হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল নিউজ পয়েন্টের মধ্যে এবং আমি সঙ্গে রয়েছি সুদাম। আজকে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের উপনির্বাচনকে নিয়ে। তো বিজেপির অবস্থা মানে বেজে হয়ে গিয়েছে, এরকম অবস্থা হয়ে গিয়েছে বিজেপির, যে যেখানে বিজেপি স্বপ্ন দেখছিল 2019-এর কাছাকাছি সময়ে বিজেপি স্বপ্ন দেখেছিল কি তারা ফিরে আসছে, তারা বাংলায় কিন্তু নিজের সরকার গঠন করতে যাচ্ছে, এমন জায়গা থেকে শুরু করে আজকে উপনির্বাচনে গিয়ে দেখা যাচ্ছে যে কি হয়েছে, 6টার মধ্যে 6টা সিটই কিন্তু হেরে গিয়েছে বিজেপি। উল্টো আরো যে একটা সিট তার হাতে ছিল, সেই একটা সিটও কিন্তু তাকে ছেড়ে দিতে হয়েছে আজকে। মানে এখনো পর্যন্ত যা খবর আসছে, এখন আমি যখন ভিডিওটা বানাচ্ছি বেসিক্যালি সেই সময় পর্যন্ত খবরে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে অনেক জায়গাতেই আটকে রয়েছে। ওকে, মানে আটকে রয়েছে বলতে এখনো গণনা শেষ হয়নি, গণনা চলছে। ওকে, অনেক জায়গাতে কি করেছে, জয়ী ঘোষণা করে দেওয়া হয়েছে। যেমন মাদারিহাটে জয়ী তৃণমূল। মাদারিহাট এমন একটা জায়গা ছিল যেখানে হচ্ছে বিজেপি কিন্তু নিজের জায়গা আটকে রেখেছিল। অর্থাৎ উত্তরবঙ্গের মধ্যে যদি কিছু কিছু জায়গা যেগুলো হচ্ছে পুরোপুরিভাবে কব্জা করা ছিল, সেগুলো হচ্ছে মাদারিহাট। সেই মাদারিহাটকে কিন্তু কি হয়েছে, খেলা সরতে হয়েছে। সেখানে কিন্তু তৃণমূল জয়ী যুক্ত হয়েছে। সেখানে মাদারিহাট থেকে যাকে দাঁড় করানো হয়েছিল তাকে নিয়ে কিন্তু ট্রোল করা হয়েছিল প্রচুর পরিমাণে, এবং ট্রোল করার পরেও দেখা গিয়েছে যে তিনি মানে তার কাছে লোকজন নেই, তার সাথে মানে বিজেপির লোকেরাই বিজেপি লোকের সাথে কি করছিল না, প্রচারে বেরোচ্ছিল না। মানে দু তিনজন নিয়ে প্রচার করছিল। সেখান থেকে দেখিয়ে দেখুন, মাদারিহাটে জয়ী তৃণমূল। তৃণমূলকে কিন্তু জয় করে দেওয়া হয়েছে হারোয়া। ওকে, হারোয়াতে কি হয়েছে, 13 রাউন্ডের গণনা শেষ হয়েছে। এখনো পর্যন্ত আমি যেই সময় ভিডিও বানাচ্ছি সেই সময় পর্যন্ত 13 রাউন্ডের কিন্তু গণনা শেষ হয়ে গেছে এবং এগিয়ে রয়েছে তৃণমূল, পুরোপুরিভাবে তৃণমূল এগিয়ে রয়েছে। ওকে, 1,12,000 ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল। মানে আপনি বুঝতে পারছেন তো, 1,12,000 ভোটে তৃণমূল যদি এগিয়ে থাকে মানে খেলাটা কতটা বদলে গিয়েছে। নেক্সট নেক্সট সিতাই এগিয়ে হয়েছে। সিতাই কিন্তু জয়ী হয়েছে তৃণমূল। কত ভোটে জয়ী হয়েছে সিতাইতে, 1,30,000 ভোটে, মানে লক্ষাধিক ভোটে কিন্তু জিতেছে। মানে পুরোপুরি ক্লিন সুইপ। ওকে, হারোয়াতেও পুরোপুরি জিতে গিয়েছে এবং মাদারিহাতেও বললামই তৃণমূল জয়ী। কিন্তু এখন প্রশ্ন যার উপরে সবার সবচেয়ে বেশি উঠবে সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী এখন কি করছে সেটা কিন্তু দেখার বিষয় রয়েছে। শুভেন্দু অধিকারী কতটা দলকে টানতে পারবে, দলে কি ক্যাপ্টেন চেঞ্জ করা উচিত? কারণ সামনে কিন্তু বিধানসভা ইলেকশন রয়েছে 2026-এ। মমতা ব্যানার্জি আবার কিন্তু প্রুভ করে দেখালো কিন্তু পশ্চিমবঙ্গে শুধুমাত্র তৃণমূলের জায়গা রয়েছে, বিজেপির কিন্তু জায়গা নয়। উল্টো আপনি যদি মহারাষ্ট্রের ইলেকশন দেখতে পারেন, মহারাষ্ট্রের ইলেকশনে বিজেপি পুরোপুরিভাবে ক্লিন সুইপ করেছে। পুরো মহারাষ্ট্রে ক্লিন সুইপ। কারণ আমরা সকলে জানি মহারাষ্ট্র হলো এমন একটা জায়গা যেখান থেকে গোটা ভারতবর্ষে কিন্তু অর্থনীতি কি করা হয়, কন্ট্রোল করা হয়। সেই জায়গাতে কিন্তু বিজেপি পুরোপুরি জিতে এসেছে। বিজেপিকে দেওয়া হয়েছিল বেসিক্যালি মহাবিকাশ, মহায়ুক্তি একটা পার্টি ছিল, একটা মহাবিকাশ আঘাড়ি ছিল। ওকে, মহায়ুক্তি বলতে যেখানে বিজেপি ছিল, অজিত পাওয়ারের বেসিক্যালি এনসিপি ছিল এবং হচ্ছে একনাথ শিন্ডে শিবসেনা যেটা ছিল সেটা হচ্ছে পুরোপুরি মহায়ুক্তি। ওকে, বিজেপির সাথে অ্যালায়েন্সে ছিল। অপরপক্ষে অ্যালায়েন্সে যে ছিল সে হচ্ছে 1 নাম্বার কংগ্রেস ছিল, আরেকটা এনসিপি ছিল যেটা শরদ পাওয়ারের এনসিপি, এবং আরেকটা শিবসেনা ছিল যেটা হচ্ছে বেসিক্যালি আমাদের যেখানে বলতে পারি উদ্ধব ঠাকরের বেসিক্যালি শিবসেনা যেটা রয়েছে সেটা রয়েছে। এই শিবসেনা যেটা রয়েছে মহাবিকাশ আঘাড়ি যেটা রয়েছে বেসিক্যালি কংগ্রেসের দলটা, যেটা এনডিএ জোট আমরা বলতে পারি, সেই জোটটা কিন্তু পুরোপুরিভাবে হেরেছে। এবং বিজেপি যেখানে বেসিক্যালি বিজেপির যে জোটটা ছিল সেখানে বিজেপিকে জিততে বলা হয়েছিল বেসিক্যালি 145টার কাছাকাছি সিট দরকার ছিল। ওকে, বিজেপি যদি জিতে আসতে হতো, মানে যে কোনো পার্টি যদি জিতে আসতে হয় বা যে কোনো জোট যদি জিতে আসতে হয়, সেক্ষেত্রে 145টা সিট দরকার। 288টা সিট রয়েছে মহারাষ্ট্রের মধ্যে। বিজেপি ভোটের মানে বিজেপিকে সিট দেওয়া হয়েছিল বেসিক্যালি 150টার কাছাকাছি। বিজেপি সেখানে 130টার কাছাকাছি সিট জিতে এসেছে। এখনো 126টা হয়তো দেখেছি, কোনো কোনো জায়গায় 130টা দেখানো হচ্ছে। সেখানে বিজেপি পুরোপুরিভাবে ক্লিন সুইপ করেছে। অর্থাৎ পুরোপুরি যে নেতৃত্ব যে রয়েছে সেই নেতৃত্ব কিন্তু পুরো খেলতে একদম মানে ফার্স্ট ক্লাস খেলে দেখিয়েছে। ওকে, সেখানে আরএসএস এর পুরোপুরিভাবে খেলা যেখানে বলে থাকুন কিংবা ওবিসি ভোট বলে থাকুন, যেখানে আমরা বেসিক্যালি কি অজিত মন্ডল বা কেউ একজন ছিল যিনি হচ্ছে পুরোপুরি খেলাটা চেঞ্জ করেছেন। ওকে, তারপরে যদি আমরা দেখি বিজেপির যে বেসিক্যালি মানসিকতা, বিজেপি যে মানে লাস্ট অবস্থায় মানে শেষ মিনিটে গোল দিতে কিন্তু পুরোপুরি বিজেপি কিন্তু মাহির। সেটা আমরা দেখেছি হরিয়ানা ইলেকশনে, যেখানে কংগ্রেস আগে বলেছিল যে আমরা কি করব, বিজেপিকে বের করে দিব, বিজেপি খেলতে পারবে না। সেখানে কিন্তু বিজেপি এন্ট্রি করেছে এবং জিতেও এসেছে। উল্টাতে আমরা যদি মহারাষ্ট্রে দেখি, মহারাষ্ট্রের মধ্যে সবচেয়ে মানে বাজে প্রদর্শন করেছে কিন্তু বিজেপি কিসে, লোকসভা ইলেকশনে। লোকসভা ইলেকশনের পরে কিন্তু এখন দেখা যাচ্ছে যে পুরোপুরি বিধানসভা ইলেকশনে ক্লিন সুইপ করেছে। 126টা থেকে 130টা সিট নিয়ে এসেছে 150টার মধ্যে। মানে পুরোপুরি খেলা বদলে দিয়েছে। ওকে, মানে 2/3 মেজরিটি পেয়েছে বিজেপি, যে অ্যালায়েন্সটা ছিল বিজেপি কিংবা অজিত পাওয়ারের এনসিপি কিংবা হচ্ছে আমরা যদি বলি একনাথ শিন্ডের যে বেসিক্যালি শিবসেনা রয়েছে, তারা পুরোপুরিভাবে খেলাটা বদলে দিয়েছে এবং 288টা সিটের কাছাকাছি, মানে 288 সিটের মধ্যে 200 প্লাস সিট কিন্তু নিয়ে এসেছে বেসিক্যালি বিজেপির যে অ্যালায়েন্সটা রয়েছে। এবং কংগ্রেসের মানে খুব বাজে অবস্থা, খুব মানে বাজেভাবে খেলা সৃষ্টি করেছে কংগ্রেস, এবং কংগ্রেস কি করেছে পুরোপুরি খেলাটাকে নষ্ট করে ফেলেছে।
কংগ্রেস বলুন কিংবা হচ্ছে বেসিক্যালি উদ্ধব ঠাকরে শিবসেনা বলুন কিংবা আপনি যদি বলেন শরদ পাওয়ারের এনসিপি, সে পুরো খেলা কিন্তু বরবাদ করার জন্য পুরো মানে এরা শেষ করে দিয়েছে খেলাটা। ১০০ টা কাছাকাছি সিট কিন্তু তারা পার করতে পারেনি। ওকে? এখন যদি আপনি খেলাতে বলতে পারেন যে কে সবচেয়ে ভালো পজিশনে রয়েছে এখন বিজেপি মানে মহারাষ্ট্রে মানে লালে লাল। উল্টা দিকে আমরা যদি ঝাড়খণ্ডে চলে যাই, ঝাড়খণ্ডে কিন্তু বিজেপির ফল আবার খারাপ রয়েছে। ৩০ টা কাছাকাছি হয়তো সিট পেয়েছে এখনো পর্যন্ত যেটা বলছে। ৫০ টা সিট পার করেছে বেসিক্যালি জেএমএম, ওকে? ঝাড়খণ্ড মুক্তি মোর্চা বলে একটা পার্টি রয়েছে, হেমন্ত সোরেনের পার্টি রয়েছে, সেই পার্টি কিন্তু এগিয়ে রয়েছে। সাথে বিজেপি যদি বলি আমরা কিংবা কংগ্রেস বলি, কংগ্রেসের সাথে জোট করেছিল জেএমএম। বিজেপি সেখানে আলাদা লড়ছিল। বিজেপি কি করছে? বিজেপি বেসিক্যালি যে বিহারের কিছু পার্টি যেগুলো রয়েছে না বেসিক্যালি আরজেডি, ওকে? এগুলো এইসব পার্টিগুলোর সাথে লড়ছিল। সেখানে তাদের একটা জোট ছিল। সেই জোট কিন্তু ৩০ টার কাছাকাছি সিট আনতে পেরেছে। কিংবা যদি আমি জেএমএম এর কথা বলে থাকি সেক্ষেত্রে কিন্তু তাদের যে জোটটা ছিল বেসিক্যালি ইন্ডিয়া অ্যালায়েন্স যে ছিল তারা কিন্তু পুরোপুরিভাবে পার করে গেছে। অর্থাৎ বিধানসভা ইলেকশনে যদি কথা বলতে চাই আমি এই মুহূর্তে গিয়ে, সেখানে কিন্তু ইন্ডিয়া অ্যালায়েন্স এবং এনডিএ অ্যালায়েন্স যেটা রয়েছে, দুটো অ্যালায়েন্সের মধ্যে কিন্তু এক। মহারাষ্ট্র জিতেছে এনডিএ এবং ঝাড়খণ্ড জিতেছে বেসিক্যালি ইন্ডিয়া অ্যালায়েন্স। কিন্তু পশ্চিমবঙ্গের উপনির্বাচনে যদি আমি লক্ষ্য করে থাকি সেক্ষেত্রে উপনির্বাচনে কিন্তু বিজেপি একদম ক্লিন সুইপ। অর্থাৎ পশ্চিমবঙ্গের বিজেপি নেতৃত্বের মধ্যে কিন্তু একটা যে ফাঁক রয়েছে সেই ফাঁকের কিন্তু বারবার ফায়দা কে তুলছে? তৃণমূল তুলছে। এবং তৃণমূল কিন্তু বলা হচ্ছে কিন্তু আবার কিন্তু ২০২৬ এও কিন্তু খেলা চেঞ্জ করতে পারবে। তৃণমূলকে সরানোর মতো কিন্তু এখনো পরিস্থিতি নেই। অর্থাৎ তৃণমূলের লোকই যদি তৃণমূলকে যদি ডাব্বায় না ফেলে সেক্ষেত্রে কিন্তু তৃণমূলকে কিন্তু হারানো খুবই মুশকিল হয়ে যাবে। কারণ আমরা দেখছি কিছু তৃণমূলের মধ্যে কিছু বড়, বড় নেতাদের কিন্তু একটু মানে মনোমালিন্য চলছে। সেই বিষয় থেকে দাঁড়িয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিজেপির মধ্যে থাকা এখনো পর্যন্ত আমরা কোন নেতাকে দেখতে পাচ্ছি না তৃণমূলের থেকে গেম চেঞ্জিং করতে পারবে। তৃণমূলের গেম মানে খারাপ করার মতো একটা যদি নেতা কেউ থেকে থাকে বিজেপির মধ্যে তাকে কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। শুভেন্দু অধিকারী যেই বলুক, কিন্তু খেলা কিন্তু এখনো পুরোপুরি বাইরে হয়ে গিয়েছে। ওকে? কিন্তু বিজেপি ওই যে গোল দিতে মানে মাহির সকলে বলছিল মহারাষ্ট্রে কংগ্রেস জিতবে। বে যে কংগ্রেস অ্যালায়েন্স রয়েছে, ইন্ডিয়া অ্যালায়েন্স রয়েছে, ইন্ডিয়া অ্যালায়েন্স জিতবে। বিজেপি গোল দিয়ে দিয়েছে। হরিয়ানাতে বলেছিল গোল দিবে। ওকে? কংগ্রেস কিন্তু গোল দিতে পারেনি, বিজেপি দিয়েছে। পশ্চিমবঙ্গে কি মমতা ব্যানার্জিকে কি টক্কর দিতে পারবে? টক্কর দিতে কিন্তু অতটাও সহজ হবে না। কারণ মমতা ব্যানার্জি এখনো কিন্তু সরতে চাচ্ছে না। মমতা ব্যানার্জি নিজের পাওয়ার কিন্তু নিজের হাতে রেখেছে, এখনো কিন্তু চেঞ্জ করেনি। ওকে? কারণ পশ্চিমবঙ্গে এত বড় ঘটনা হয়ে গেল যে আমরা দেখতে পেলাম যে বেসিক্যালি হসপিটালের ঘটনাটা, আমি এই বিষয়ে আর কথা বলতে চাই না। আরজি কর নিয়ে ঘটনা। ওকে? তো সেখান পরেও কিন্তু দেখতে পাচ্ছি যে তৃণমূলের জনপ্রিয়তা কমছে না। তৃণমূলের উপর বারবার অ্যালিগেশন লাগানো, অনেক অ্যালিগেশন লাগিয়েছে বিজেপি পার্টি কিন্তু তাও কিন্তু কমছে না। উল্টো তৃণমূল কিন্তু এগিয়ে যাচ্ছে। অর্থাৎ এখন দেখা যাচ্ছে যে বিজেপির কি চিন্তা ভাবনা করা উচিত? বিজেপির চিন্তা ভাবনা এই জন্য বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গে গেম চেঞ্জ করতে গেলে কিন্তু বেসিক্যালি তৃণমূলের গেম খারাপ করতে গেলে বিজেপির কিন্তু অনেক খেলা খেলতে হবে। সেখান থেকে দাঁড়িয়ে ভবিষ্যতে কি হবে না হবে কিন্তু এখনো পর্যন্ত যেই খবরটা আসে সেটা হচ্ছে উপনির্বাচনের ৬ টার মধ্যে ৬ টাতেই কিন্তু গেম চেঞ্জ করে দিয়েছে তৃণমূল এবং তৃণমূলের কাছে আগের থেকে ৫ টা ছিল। একটা সিট ছিল বিজেপির কাছে, সেই বিজেপির একটা সিটও কিন্তু ছিনিয়ে নিতে সক্ষম হয়েছে। ভবিষ্যতে কি হবে সে আমরা দেখব, কিন্তু লক্ষাধিক ভোটে যে জিতে এসেছে উপনির্বাচন সেটা একটা দেখার বিষয় রয়েছে। আর কিছু উপনির্বাচন চলছে বিভিন্ন জায়গায়, যেটা হচ্ছে উত্তরপ্রদেশে চলছে। উত্তরপ্রদেশে মানে ৯ টা আসনে চলছে। ৫ টা বিজেপি জিতেছে, ৩ টা হচ্ছে বেসিক্যালি এসপি জিতেছে। আর কিছু, কিছু জায়গাতে জিতেছে। ওকে? একজন আদার্স কেউ জিতেছে। ওকে? সেদিকে যাচ্ছি না। আমি যদি ওয়ায়নাডে চলে যাই, ওয়ায়নাড অর্থাৎ যেখান থেকে রাহুল গান্ধী লড়েছিল, রাহুল গান্ধী ২ জায়গা থেকে লড়েছিল। একটা হচ্ছে রায়বেরেলি থেকে, একটা বেসিক্যালি ওয়ায়নাড থেকে। ২ জায়গা থেকে জিতেছে রাহুল গান্ধী লোকসভাতে। সুতরাং ওয়ায়নাডকে তাকে ছেড়তে হয়েছে। তিনি রায়বেরেলিতে চলে এসেছিল। ওয়ায়নাডের মধ্যে এবার উপনির্বাচনে ভোটে যে বেসিক্যালি দাঁড়িয়েছিল যিনি, তিনি হচ্ছে প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা। ওকে? অর্থাৎ রাহুল গান্ধীর বোন। রাহুল গান্ধীর বোনও কিন্তু সেখানে এগিয়ে রয়েছে। এরকমই ঘটনা আসছে। এরপরে আমরা কি খবর আসবে সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করতে থাকবো। আপনারা আমাদের চ্যানেলটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে থাকবেন। কিন্তু আমাদের চ্যানেলটা একটু রিচ কমেছে। সেক্ষেত্রে আপনারা যদি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করেন সেক্ষেত্রে কিন্তু আমাদের চ্যানেলটা আরো আগাবে। দেখা হবে আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে। হ্যাভ এ গুড ডে। বাই বাই।